স্যার মিটিংটা করতে অ্যালাউ করা উচিত নয় স্যার, আপনি ওয়ান সাইডেড করছেন, এটা করবেন না স্যার। কোর্ট তো বলেনি স্যার, কোর্ট 28 তারিখ মেম্বারশিপ কার্ডগুলো নিয়ে এসেছেন না, তো মেম্বারশিপ কার্ড না নিয়ে এসে আজকে যে ইস্যুটা অ্যাকাউন্ট হয়ে গেছে সেখানে এসে আপনারা মিটিং করছেন কি? কোর্টে অ্যাডমিশনের কোনো ডকুমেন্ট কাজ দেখিও না, সে কথা বলতে হবে না। আপনারা সকলে কাজ দেখেন, দেখিয়ে আগে আমাদের দেখিয়ে দেবো। শুনুন, गली गली में चोर है, कृष्णा डाका चोर है, गली गली में चोर है, कृष्णा डाका चोर है, कृष्णा चोर। गद्दार अखाड़ा তুমি গদ্দার, আমাদের সঙ্গে তুমি গদ্দারি করেছো। মঞ্জুর বলেছে আপনি কি প্রেসিডেন্ট? আমি প্রেসিডেন্ট। কিভাবে প্রেসিডেন্ট হলেন? আমাকে এরা ককসেন করে এক্সিকিউটিভ কমিটি করেছে। যদি এক্সিকিউটিভ আপনাকে কমিটি আপনাকে প্রেসিডেন্ট করে থাকে, আপনি বাইরে বেরিয়ে আসেন কেন? আপনি ভেতরে নেই কেন? মিটিং শেষ হয়ে গেছে, মিটিং এ জমা কতক্ষণে মিটিং করলেন? কি নিয়ে আলোচনা হলো? এটা কেন বলবো? এটা তো আমাদের ইন্টারনাল আলোচনা। আপনি তো সত্যজিৎ সাহা, সদন সাহার সঙ্গে ছিলেন, কেন আমি এমপার মেম্বার, আমি পিয়াসের দপ্তর আগেস্ট ছিলাম, পিয়া বেরিয়ে গেছে, আবার কথা শেষ। আমি কারো আগেস্ট কারো ফেভারে ছিলাম না। আপনি তো ইসি কমিটি ইয়েতে এসেছেন, তো এনারা বলছে ইসি কমিটি ভ্যালিডেট নয়, কারণ আপনারা বাইরে মিটিং করেছেন, ইসি কমিটিতে কারা রয়েছেন, এরা গিয়ে কোর্টে বলুন। আপনাকে কারা কারা ভোট দিয়েছে? কতজন পুরো এক্সিকিউটিভ কমিটি 16 জন, মেম্বার? 16 জন আউট অফ 28। তারা কারা নাম বলতে পারবেন? দাদা বলা হচ্ছে আপনি সিলেক্টেড, মানে 100% আমাকে কপশন করে বানিয়েছে, তো আমি সিলেক্টেড। কিন্তু আগের বারে এটা নিয়েই ঝামেলা হয় যে পিয়া সেনগুপ্ত সিলেক্টেড। না 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 না, ওটা না, এটা ইসি কমিটির পাওয়ার আছে আর্টিকেল। কোর্ট ইসি কমিটি বাইলজ এক্সিকিউটিভ ইম্পার 62 পাওয়ার আছে। He's restrained from claiming himself to be the president of Eastern India Motion Picture Association, and also restrained from calling any meeting on social media, any other platform in this context. The defendants and their associates are further prevented from any assembly in front of the association house of Eastern India Motion Picture, thereby stalling its regular function, and also from extending any threatening upon the plaintiff to resign from the respective post of the association. আমি আজকে বলি না স্যার, ডিফেন্ডেন্ট কারা ওরা করুন না, পাঁচজন এই যে করছেন না, এটা কিন্তু আপনার ডাইরেক্ট ঠিক করছেন এই অর্ডার। প্লিজ করে বলছে, প্লিজ বলছে, প্লিজ বেরোন, পুলিশ বলছে প্লিজ বেরোন। গ্রেফতার করুন কোর্ট। না ওদেরকে, কিন্তু ওদেরকে মিটিং করতে দেবো না। এখান থেকে কি কাগজ নিয়ে যাচ্ছেন? সাক্ষী হবে না, আপনারা কেউ যাবেন না, পেপার নিয়ে বেরিয়ে যাচ্ছেন, সাক্ষী হবে না। এবার কোনো ডকুমেন্ট এখানে দাঁড়িয়ে যাও, দরজাটা এই দাঁড়াও, এই পুলিশকে ডাকো। কারোর কাছে ভ্যালিড মেম্বার এরা কেউ পালিয়ে যাচ্ছে, ইম্পার ভ্যালিড কার্ড আপনারা ভাবছেন সব বেআইনি কেউ চোর 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 চোর।
বলছে, ওনাদের মুখ আছে, ওনারা বলছেন, এটা তো আমরা বলতে পারবো না। হ্যাঁ, এটা ওনাদের প্রমাণ দেখাতে বলবো না ওনাদের। বেকার কথাবার্তা, কিসের কোনো আপনাকে চোর বলছে? চোর বললেই কেউ চোর হয়ে যায়? কৃষ্ণ ভগবানকেও চোর বলেছিল। আজকে ওরা মিটিং করতে এসেছিল, মানে বেআইনি মিটিং, এবং হ্যাঁ ডিফাং বডি মিটিং। তো আমরা আমাদের প্রোটেস্ট ছিল সেটা যে আপনারা মিটিং করতে পারবেন না। ওরা জোর জবরদস্তি করেছে, পুলিশ নিয়ে এসে পুলিশ কিছুটা সাহায্য করলেও তারপরে আস্তে আস্তে পুলিশ বুঝেছে না ওরা ভুল করছে বলে তারপরে আমরা ঢুকলাম ওদের মিটিং। যেই আমরা ঢুকলাম ওদের কার্ড যখন চেক করতে গেলাম, উনি বলছেন যে আমাদের কার্ড নেই বলে পালিয়ে গেল সব চোর। যেমন ওদের বিনা ডকুমেন্টসে এখানে এসছে, কার্ডটাই নেই, ওনারা মিটিং করছে, কার্ড চাওয়া হয়েছে, সব চলে গেল। চোর চুরি করে জাস্ট কার্ডটা প্লেস করতে বলা হয়েছে, কার্ডটা না প্লেস করে দেখাতে পারলো না, সব পালিয়ে গেল, পিছনের দরজা দিয়ে পালিয়ে গেল। আর কি বলা যায়? বেসিক মেম্বার বেসিক মেম্বারশিপ কার্ড এবং আমাদেরকে পাল্টা বলছে যে আপনাদেরকে কেন কার্ড দেখাবো? কিসের কার্ড? কোনো কার্ড ছাড়াই নাকি মিটিং হয়? এই ধরনের সেটমেন্ট করতে পারলো না বলে ওরা পালিয়ে গেল। এরা যে চোর চোর বলছে, আর এই চোর যে এক্সিকিউটিভরাও আমাদের মেম্বার 9 জন, ওনাদের সঙ্গে বিজনেস করতে কেন আসে যদি উনি চোরই থাকে? তো ওনার টাকা তো খেয়ে নেবে এরা, তো ওয়াই দে কাম। ওনাকে বলুন এই এক্সিকিউটিভের সঙ্গে বিজনেস করাটা বন্ধ করবে। আর উনি যে চোর বলছেন কোনো প্রমাণ দেবে, কোনো জিনিস এনে দেবে? খালি মুখে বললে তো চোর হয়ে যাবে। কি কারণে চোর বলছে ওনারা? হবে। তার প্রুফ কি আছে? ওনারা বলছে আপনাদের কাছে কোনো ভ্যালিড কার্ড নেই, দেখাতে পারেননি আপনারা। কার্ড ক্যামেরা নিয়ে সঙ্গে করে ফেলবো। এমপাই আসতে গেলে আমাদের যে মেম্বারশিপ আছে আমরা ডিউ টাইমে সব পেড করেছি। আমার ভ্যালিডিটি দেখাতে গেলে ইম্পাতেই আপনি দেখতে পাবেন, আমার নাম জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি চিরঞ্জিত স্যার, আপনি ইম্পাতে গিয়ে দেখুন আমার মেম্বারশিপ আছে কিনা সঙ্গম সিনেমা। ইনি ক্যারি করেছেন। আরেকটি বিষয় আছে যেটা উনি বললেন যে আপনি যে মিটিংটা করেছেন সেটা কথার কথা ছিল ইম্পাতেই, আপনি বাইরে মিটিং করেছেন। আজকে তো ইম্পাতে মিটিং করেছে, আগের মিটিংটা যেখানে আমরা বাইরে করতে পারি, এটা বার নেই, অনেকবার আগে হয়েছে, বোলপুরে হয়েছে। এটা আমরা ওয়েস্ট বেঙ্গলে যেখানে ইচ্ছা করতে পারি, সেটা আমাদের রুল আছে। ওয়েস্ট বেঙ্গলে যেখানে ইচ্ছা করতে পারি, ওদের জন্য আমরা মিটিং করতে পারছিলাম না, বাধ্য হয়ে আমরা বাইরে করেছি। আরেকটা প্রশ্ন, এই যে কোঅপ যে অর্ধেক মেম্বার যে ইসি কমিটির যে মেম্বারটা চলে গেছেন বা তারা রিজাইন করে দিয়েছেন, মানে মোটামুটি 8 জন মেম্বার বলছিল যে 9 জন। সেক্ষেত্রে তো আবার করে ইলেকশন হবে কেন? আমাদের আর্টিকেলে আছে 563 সিট খালি হলে বাকি ইসি মেম্বার ওকে কোর্ট করতে পারে। আজকে এই কোর্ট অর্ডারটা দেখুন, এটা সিটি সিভিল কোডের কোর্ট অর্ডার। এখানে ক্লিয়ারলি লেখা রয়েছে অর্ডারে, যে আমি আপনাকে পড়ে শোনাচ্ছি, এখানে ক্লিয়ারলি লেখা রয়েছে ডিফেন্ডেন্ট নাম্বার 1 ইজ রেস্ট্রেন্ড from claiming himself to be the president of Eastern India Motion Pictures Association. Who is defendant number 1? রতন কুমার শাহ। উনি অলরেডি কোর্টের অবমাননা করে নিজের নামটা লিখিয়ে ওখানে রেখে দিয়েছে, একবার গিয়ে দেখবেন। তাহলে চোরটা কে? আমরা কোর্ট অর্ডার ফলো করছি, কোর্টে এখানে লিখেছে ডে টু ডে আমাদের ফাংশনই করতে দেবে। এ কি সম্ভব মানুষের পক্ষে? 50টা মেম্বার আছে ওখানে। আমরা কেন ওদের বলতে নন মেম্বারকে? আমরা আমাদের সেক্রেটারি বলবে। ওদের কেন কৈফিয়ত দিতে যাবো আমরা তো কোর্টে যাবো, লতে আছে, লতে থাকবো, যেরকম ইম্পা চলছে চালাবো। যারা ইম্পার রোজ আসবো, ইম্পাতেই আসবে, রোজ আসবো, কালকে আবার দেখতে পাবেন আমাদের। না না আমার ভয় নেই। যদি এরা মারপিট করে, আমার যদি এই ফেস্টুলা ভেঙে যায় তো আমার লাইফ শেষ। আমার তো ডায়ালিসিস থ্রু ফেস্টুলা হয়, এমনি তো হবে না। ওর জন্য আমি কোর্টকে দিয়েছি, নিশ্চয়ই আমার সেফটি রাখবো। এটা ভয় কিসের নেই, ভয় হলে তো আমি আসতাম না। কিন্তু আমার লাইফ যদি রিস্কে থাকে, কিছু হয়ে গেলে আমার যে ফ্যামিলি আছে কি হবে? তা আমাকে তো করতেই হবে। যে সাল ওইটা ভাড়া দেওয়া হয়েছে ওই সাল আমি এক্সিকিউটিভ কমিটির মেম্বারই ছিলাম না। বলুন একবার দেখিয়ে দিক। আমি কালকে দিয়ে এই গলিতে ঢুকবো না। তার থেকে বড় কথা, ভাড়া এবং বিক্রি, এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা ওনারা জানেন কিনা আগে জিজ্ঞেস করুন। এক্স্যাক্টলি, উইথ লিভ লাইসেন্স এগ্রিমেন্টে ভাড়া আছে, উইথ ভ্যালিড ডকুমেন্টস। যার ভাড়াটা আসে আমরা ইম্পার ইয়েতে অ্যাকাউন্টে টাকা জমা পড়ে, তার যে খরচা একদম ট্যালি হয়। আমাদের যে রিটার্ন যায়, ইনকাম ট্যাক্স রিটার্ন যায়, ব্যালেন্স শিট থাকে, এটা এভাবে হয় না। একদিন বলছে ভাড়া, একদিন বলছে বেচেছে। হোয়াট ইজ দিস? কিছুই জানে না। আমাকে যে এরা বলছে যে সালে ভাড়া দেওয়া হয়েছে আমি এক্সিকিউটিভ কমিটি মেম্বারই ছিলাম না, আমি কোথায় ইনভলভ?
জবে থেকে 4 তারিখের পর থেকে যে ইনসিডেন্টটা শুরু হয়েছে, স্টাফেদের ওপর যে কি অত্যাচার, স্টাফেরা রিডিন পর্যন্ত দিয়েছেন যে আমাদের ওপরে অত্যাচার চলছে, আমাদের কাজ করতে দিচ্ছে না। আমরা কোর্টকেও সেটা জানিয়েছি, কোর্ট ম্যাটারটা পরে নেবে, সেই নিয়ে ডিসিশন কোর্ট জাজমেন্ট দেবে। এখন এইভাবে কাজ করা যায়? কোর্টকে গিয়ে বলছে এরা কাজ করতে আসছে না, আর এখানে এসে কাজ করতে দিচ্ছে না। আপনারা দেখলেন, যার জন্য আজকে আমরা আপনাদেরকে ইনভাইট করেছিলাম যে আপনারা নিজের চোখে সকলের সামনে তুলে ধরুন যে জিনিসটা কি। হঠাৎ করে কৃষ্ণনারায়ণ দাগাকে ওরা নিয়ে গিয়ে প্রেসিডেন্ট করে দিল স্টে অর্ডারের মধ্যে, কিন্তু এম্পার মধ্যেও না, শ্যামবাজারে নিয়ে গিয়ে ওরা অন রোড করেছে। মানে ওরা তখনও কিন্তু ডিপেন্ডেন্ট নাম্বার 2 হচ্ছে কৃষ্ণনারায়ণ দাগা, ওকে নিয়ে গিয়ে স্টে যেখানে অর্ডার আছে, কিন্তু ও ডিপেন্ডেন্ট নাম্বার যারা আছে তারা কোনো মিটিং করতে পারবে না, তারা কিছু করতে পারবে না, বা কোনো অবস্ট্রাক্ট করতে পারবে না। তাহলে গ্যাদারিং করাই বারণ আছে, অপোজিট মিটিং কমিটি এখানে গ্যাদারিং করাই বারণ আছে। ঠিক আছে, তাহলে আপনারা গ্যাদারিং করে দিন। কি 5 জন? আপনি আছেন কি করে তাহলে? আপনি এখানে আছেন অনলি 5 জন কি? আমরা এখানে থাকতে পারবো, আমরা এখানে থাকতে পারবো, মেম্বার থাকতে পারবে, ডিপেন্ডেন্ট নাম্বার আবার দিতে পারবে না। ফ্রম ক্রিমিনাল ভালো করে কেস। ইম্পারে থাকতেই পারে, ইম্পার থাকতেই পারে, ইম্পারে আপনি কিন্তু অ্যালাউ করছেন, কিন্তু বেআইনি আমার কথা আমি করলে আপনি আমার কাছে করে যাবেন। না, আমার এটা বলে ব্যাপার, এটা বলে ব্যাপার। ক্ষমতা নেই। আপনি তো মিটিংটা করানোর জন্য এসেছেন, তো আপনি মিটিংটা করিয়ে নিন। ইন ফিউচার যদি কৃষ্ণনগর থাকে তাহলে আমি আপনাকে মেনে নেব। আমি কে হই সেটা আপনাকে আমি উত্তর দেবো না, কোর্টকে উত্তর দেবো। আমি আপনাকে ফার্স্ট কথা, ফার্স্ট কথা, আপনি একটা পরিষ্কার কথা, আপনাকে আমি শোনাচ্ছি। আপনি কৃষ্ণনারায়ণ ধারাকে কোন শোনাচ্ছি। ঠিক আছে, আপনি অর্ডার দেখাচ্ছেন, তাহলে আমি অর্ডারগুলো বার অর্ডারগুলো আমি বার আমি আপনাকে দেখাচ্ছি। 151 পুলিশ হেল্পের অ্যাপ্লিকেশন আছে। রাজ্য রাজনীতিতে চোর চোর স্লোগান শোনা গেলেও এই প্রথম বোধহয় ইম্পা হাউসে, মানে প্রডিউসারদের যে হাউস, যেখানে প্রডিউসারদের সংগঠন, সেখানে এই প্রথম চোর চোর স্লোগান উঠলো। কেন উঠলো? একদিকে কৃষ্ণ দাগা, যিনি দাবি করছেন তিনি প্রেসিডেন্ট, এবং 16 জন এক্সিকিউটিভ কমিটির মেম্বারদের নিয়ে তিনি ভোটে জিতেছেন, এবং তিনি আজকে এসেছিলেন ইম্পা হাউসে মিটিং করতে। সেই মিটিংটা শুরু হলেও মাঝপথে ইম্পা হাউস থেকে, মানে ইম্পা হাউস যখন মিটিংটা চলাকালীন, তখন কৃষ্ণদাকে বের করে দেওয়া হয়, কৃষ্ণদাকে বেরিয়ে আসেন। বাদবাকি রতন সাহা গোষ্ঠী এবং তারাও দাবি করছেন যে তারা এই কমিটি, এক্সিকিউটিভ কমিটির বদলে তাদের একটা ওয়ার্কিং কমিটি রয়েছে, সেই ওয়ার্কিং কমিটির সদস্যরা একেবারে যেই অভিযোগ বারবার তোলে সেটা হচ্ছে চোর এবং চোর এবং চোর। আপনারা দেখলেন যে কিভাবে একের পর এক বাগবিতণ্ডায় সেখানে পুলিশি ধস্তাধস্তি শুরু হয়, এবং তার সঙ্গেও বারবার শতদীপ সাহা, অর্থাৎ রতন সাহা, যিনি দাবি করছেন তিনিও প্রেসিডেন্ট, তার ছেলে বারবার চেষ্টা করেন পুলিশের সঙ্গে কথা বলতে, কিন্তু তা সম্পূর্ণভাবে হয়নি। তাদের একদিকে রতন সাহা গোষ্ঠীদের এটাও দাবি পুলিশই কোনো ভ্যান্ডেটা এর মধ্যে রয়েছে। গোটা ঘটনা সাক্ষী থাকলো দ্য ওয়াল। আমার সঙ্গে ক্যামেরায় সৌপ্তিক আর আমি শুভঙ্কর, দ্য ওয়াল।